আমার ওখানে থাকার অ্যাকচুয়ালি কোনোই দরকার দেখি না। আমি উল্টা আমি ভাবি যে আমি ওখান থেকে যা শিখে এসেছি, বিজনেস ওয়াইজ হোক, জীবন ওয়াইজ হোক, আইডিওলজি ওয়াইজ হোক, ওগুলো যদি আমি উল্টা দেশে নিয়ে আসতে পারি, দেশের মানুষ হলো আর একটু বেশি বেনিফিট করবে। সো আমি যখন এই যে ইচ্ছাটা আমার এই দেশকে হেল্প করার, দেশের মানুষদের হেল্প করার, তো আমার মনে হয় আমি এই জিনিসটা আসলে দুইভাবে করা যায়। যেটা হলো একটা হলো বিজনেস আর একটা হলো অফকোর্স পলিটিক্স। এখন আমি হলো বিজনেস নিয়ে পড়ালেখা করছি, আমি বিজনেস করছি, এখন এটা হলো আমার ফিল্ড। তো আপনি মানুষের লাইফ ইমপ্রুভ করা যায়, দেশের মানুষের লাইফ ইমপ্রুভ করা যায়। তো আমি যদি এই পলিটিক্সে যদি ডিরেক্টলি বা ইনডিরেক্টলিও যদি কোনোভাবে একটুখানি ইনভলভ হতে পারি, তখন হয়তো আমি ওভাবেও মানুষকে হেল্প করতে পারি। তো তখন যদি আমি করতে চাই, তখন আমি ভাবলাম যে আমি যদি ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, আমি হেল্প করতে চাইলে তো অবশ্যই আমি যেতে পারলে আমার নানার কাছেই যেতে পারবো, নানার কাছে এখানে এসে করতে পারবো, এখানেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তখন ভাবলাম ঠিক আছে, তাহলে নানাকে বলি কয়েকদিন, নানা শুনবো। তখন আমি নানাকে বলেছি, তো নানারও কথাগুলো ভালো লেগেছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তো আপনাদের সাথে শেয়ার করলো, আপনাদেরও ভালো। সো আমার যেটা মনে হয়, আমি হলো অনেক ফলো করি, আমি বিজনেসে অনেক কিছু ফলো করি, এখন আমি অনেক পলিটিক্যাল অনেক বই টইও পড়ি, আমি নিউজও অনেক দেখি, আমি হলো ইন্টারন্যাশনালিও পলিটিক্স অনেক ফলো করি। তারপর আরেকটা জিনিস আমি যেটা ফলো করি, ওটা হলো ইউএসএর যে ইলেকশনটা। ইউএসএ ইলেকশনটা আমি কেন উঠালাম? বিকজ ইউএসএ তে যেটাই হোক, ভালো হোক খারাপ হোক, ইলেকশনটা কিন্তু ওরা অলওয়েজ করে। 4 বছর পর পর ইলেকশনটা অলওয়েজ হয়। এটা ফিক্সড হোক বা নট ফিক্সড হোক, কিন্তু ক্যাম্পেনিংটা ওরা করে। তো ওদের ওখান থেকে দেখে অনেক কিছু বোঝা যায় যে এত বড় একটা ডেমোক্রেসিকে কিভাবে কি করলে অ্যাট্রাক্ট করা যায়, মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। যেরকম এবার যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টি কোনোভাবেই বুঝে নেয় তো জিতে যাবে। ডোনাল্ড ট্রাম্প যে স্ট্র্যাটেজিটা করে নির্বাচন করেছে, কামালার কিন্তু স্ট্র্যাটেজিটা খুব ডিফারেন্ট ছিল। অ্যান্ড ইভেন শেষ পর্যন্ত কামালা ভেবেছিল যে হয়তো তারা জিতে যাবে। সো ওখান থেকে কিছু দিয়ে পেরে তখন আমি ভাবলাম যে ঠিক আছে, কয়েকটা আমার থটস, এগুলো হলো আমার ওপিনিয়ন, এটা অ্যাডভাইস বলাটা ভুল হবে, আমি ছোট মানুষ, আমার এত নলেজ নাই, আপনাদের থেকে আমার শিখতে পারলে আমার এটা অপরচুনিটি আমার থাকবে। আমার যেটা মনে হয় সেটা হলো যে আপনাদের যে পার্টি, জাতীয় জনতা পার্টি, খুবই ভালো একটা এখন একটা অপরচুনিটি আছে, একটা ভালো একটা পজিশন না। বিকজ এই যে যেটা হলো, এই জুলাইয়ের যে গণতন্ত্রটা হলো, এখন মানুষজনের সেন্টিমেন্টটা অনেক পাল্টিয়ে গেছে। এটা আমি দেখেছি, আমি তো মার্কেটিং করি, আমি তো মার্কেটিং রিসার্চ বুঝি। তো মানুষের অ্যাডভাইস মানে মানুষের অপিনিয়নটা কীভাবে নিতে হয়, কীভাবে গেজ করা যায়, এটা ফেসবুক থেকে আমি দেখতাম অনেক বছর, বিএনপি আমরা জানি কেরকম, যে আমরা নতুন কিছু যদি আমরা নিতে পারি তাহলে ভালো। অ্যাটলিস্ট সবার সেন্টিমেন্টটা না হলেও অ্যাটলিস্ট নিউ যে জেনারেশনটা, ওরা হলো এটা ভাবছে, এটা ভাবার জন্য ওরা খুঁজছে। ঠিক আছে, যে বঙ্গবন্ধু আমাদের ছিল, আমরা এত বছর রেসপেক্ট করেছি, অবশ্যই তার রেসপেক্ট সে পুরোপুরি ডিজার্ভ করে। আর সাথে আরও কারা ছিল যাদেরকে ফোর ফাদার বা ফাউন্ডিং ফাদার মনে হয়, ওরা এখন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কথা বলছে, অনেকজনের কথা বলছে। এখন এখানে একজন ইম্পর্টেন্ট হলো আমাদের পার্টির ফাউন্ডার এমপি ওসমান। সে কিন্তু সাধারণ লিডার না, সে হলো কমান্ডার ইন চিফ, ঠিক না, প্রধান সেনাপতি। সে হলো খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ, কিন্তু এই যে লাস্ট অনেক বছরে হয়তো তার হিস্ট্রি অনেকখানি মানুষজন ওভাবে জানতে পারে না। তো মানুষের এই রাইটটাও আছে যে নানা আমাকে যে একটা কথা বলেছিল, যেটা হলো এখন এমন একটা টাইম যে যাচ্ছে দেশটা, সে যদি থাকতো বা তার আইডিওলজি যদি থাকতো, মানুষের অনেক হেল্প হতো, দেশের অনেক হেল্প হতো তার নিজের আইডিওলজিগুলো থাকার জন্য। এখন হয়তো সে নাই, বাট আপনারা আছেন, আপনাদের যে পার্টিটা আছে তার আইডিওলজিগুলো ওভাবে প্রমোট করে। সো মানুষ যেহেতু নতুন কাউকে যাচ্ছে, মানুষ যেহেতু ওরকম আগের যে ডিপ রুটে যারা হলো ঘোড়া থেকে যাদেরকে আমাদেরকে এই দেশটা এনে দিয়েছে, লিবারেশনটা এনে দিয়েছে, তাদের থেকে যেহেতু কেউ যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় জনতা পার্টি আপনাদের খুব ভালো একটা এখন অপরচুনিটি আছে যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার ওসমানী সাহেবের জন্য মানুষদের জন্য। তিনটা কারণে, একটা হলো যে মানুষের অধিকারটা জানার জন্য ইতিহাসটা কি ছিল, সেকেন্ড হলো মানুষের অধিকার যে ওরা যদি স্ট্রং লিডারশিপ পায়, ভালো সৎ লিডারশিপ পায়, আর থার্ডলি হলো সো দ্যাট এই যে জেনারেল এমএজি ওসমানী তার যে লেগেসিটা, তার যে হিস্টোরিটা, এটাও কেউ স্মরণ করে। সব কিছুর জন্য আমার মনে হয় যে আমাদের পার্টিটার তাদের খুব ভালো একটা অপরচুনিটি আছে। এখন এগুলো করার জন্য আমার মনে হয় কয়েকটা মডার্ন কয়েকটা ভাবে করলে আমার মনে হয় ভালো সাকসেস করা যাবে। যেরকম হলো
হয়তো আপনাদের একটা, আমার যেটা মনে হয় একটা ডিজিটাল যদি স্ট্র্যাটেজি থাকে, যেটা হলো এই কিন্তু করতো, পরে যে এখন ইয়ে হয়ে যাওয়ার পরে এখন ওদের ডিজিটাল স্ট্র্যাটেজিটা আরো স্ট্রং হয়েছে। বিএনপি ডিজিটাল স্ট্র্যাটেজিটাও খুবই স্ট্রং, বিএনপি মিডিয়া সেল সোশ্যাল মিডিয়াতে আছে। সো আপনাদের যদি ওই সোশ্যাল মিডিয়াতে, আমি যেহেতু মার্কেটিং স্টুডেন্ট, আমি হয়তো ওখানে একটু বেশি চিন্তা করি, ওই সোশ্যাল মিডিয়াতে ফোকাস করে যদি আপনাদের ডিজিটাল ব্র্যান্ডিংটা, ইমেজটা যদি আপনারা স্ট্রং করতে পারেন, তাহলে এভাবেই নিউয়ার জেনারেশন থেকে অনেক অ্যাট্রাক্টেড হবে, মানুষজন এভাবেই আসবে, মানুষজন সাপোর্ট দিবে। And আপনাদের যে আইডিওলজিগুলো, আপনাদের যে স্লোগানটা, যে দেশ কার জনতার জনতা, এগুলো মানুষজন অলরেডি চায় যে এরকম আইডিওলজি বা এরকম ফিলোসফির মানুষ আরো আসুক, এরকম ডিজিটাল স্ট্র্যাটেজি দেওয়া, তারপর হলো একটা বোল্ড একটা স্পোক্স পার্সন থাকা। বোল্ড স্পোক্স পার্সন আমি কেন বলি, বিকজ এই যে ট্রাম্প যে একজন মানুষ, সে কিন্তু একটা জিনিস সে খুবই ভালো পারে, এটা হলো সে কথা বলতে পারে। সে এমন কথা বলতে পারে যেগুলা কয়েকটা মানুষ যদি একটু রাগ হয় বা যারা সাপোর্ট করে ওরা খুব